হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অনেক দিন যাবত আমি একদমই অনিয়মিত, একদমই কোনো বড় ভিডিও দেওয়া হচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা শেয়ার করতেছি আমার জায়ের মেয়েকে যেদিন দেখতে আসছে সেদিনের আগের দিনের রাতে আমরা যা যা প্রিপারেশন নিচ্ছিলাম তার কিছু ফুটেজ নিয়েছিলাম। আসলে একদমই সব কিছু নেওয়া হয়নি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে আমি মুরগিগুলোকে ফ্রাই করব, একদম আস্ত মুরগি ফ্রাই করব। সেজন্য আমি এগুলোকে কিভাবে সুন্দর করে কেটে ম্যারিনেট করে নিতে হয় সেজন্য সব কিছু প্রসেস করে নিচ্ছি। এখানে আমি পিসগুলোকে বারবিকিউ করব, সেজন্য পিসগুলোকে সুন্দর করে কেটে আমি এখানে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো ফ্রেশ করে নিয়েছি। এখন এখানে লবণ মেখে হলুদ মেখে যা যা মশলা দেওয়া দরকার সম্পূর্ণ মশলা দিয়ে সুন্দর করে আমি বারবিকিউর জন্য এটাকে প্রস্তুত করে নিব। আসলে এটা এখানে ছবিতে অনেক বেশি ছোট দেখাচ্ছে, কিন্তু এক একটা মাছ এখানে 2 কেজির মতো করে, প্রত্যেকটা মাছই 2 কেজির মতো করে, অনেক বেশি বড় ছিল মাছগুলো। এখানে আমি মুরগিকেও বারবিকিউ করব, সেজন্য মুরগিগুলোকেও ম্যারিনেট করে নিচ্ছি। দুইটাকেই সুন্দর করে মশলা মেখে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আগের দিন রাত্রে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি যেন মশলার ভিতরে ঢুকে এবং খেতে অনেক বেশি টেস্ট হয়। আসলে আমার হাতের এই ফ্রাইটা সবাই অনেক বেশি পছন্দ করে, বারবিকিউটা, মাছের এই বারবিকিউটা ফিশ ফ্রাইটাও অনেক বেশি পছন্দ করে, খুব বেশি পছন্দ করে সবাই। সেজন্য আমার হাতে এটা করা হচ্ছে। আর এত বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কেটেছে, তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি। এত বেশি শর্ট টাইমের ভিতরে সব কিছু হয়ে গিয়েছে যে আমরা নিজেরাও বুঝতে পারিনি। যেখানে আমরা প্রিপারেশন নিয়েছিলাম আমরা গ্রামে যাব, ঘুরতে যাব সবাই মিলে। আসলে আমাদের গ্রামে অনেক বেশি মজা হয় সবাই মিলে যখন একত্র হই, আর বিশেষ করে আমরা ডিসেম্বরে একত্র হয়ে অনেক বেশি মজা করি। শীতের কত ধরনের পিঠা খাওয়া, আবার সবার বাসায় ঘুরতে যাওয়া, অনেক বেশি মজা হওয়ার কথা ছিল। সব কিছুই কেন জানে একদমই সাডেন প্ল্যান করা ছিল যে যাব, আবার কিছুদিনের মধ্যে চলে আসব, কিন্তু সব কিছুই কেন যেন উলটপালট হয়ে গিয়েছে। হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। এখানে আমি 2টা কড়াইতে বসিয়ে দিয়েছি আমার মাছের আমার চিকেন ফ্রাইটা। আমি চিকেনটাকে এভাবে ফ্রাই করে নিয়েছি। আসলে চিকেনটাকে এভাবে ফ্রাই করে আমি সুন্দর করে এটাকে এখন আমি ডেকোরেশন করে সুন্দর করে সার্ভ করব। আসলে আমি সবসময় এগুলো করি, আমার কাছে কেন যেন নিজের হাতে করতে খুবই ভালো লাগে। আমি এখানে বারবিকিউটা তেলের মধ্যেই করতেছি। অনেকে বলবে হয়তো এটাকে তো ওভেনে দিলে হতো, চুলায় করলে মাছের বারবিকিউটা অনেক বেশি টেস্ট হয়, সেজন্য আমার করা। তেলে ভাজা করা বারবিকিউটা সবাই অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি সবসময় এভাবেই ট্রাই করি। আর এখন সব কিছুই এলোমেলো হয়ে আছে, সব গুছিয়ে নেব ইনশাআল্লাহ। টেবিলের উপরে এখন সব কিছু এলোমেলো, আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। এখন জাস্ট ডেকোরেট করে নিচ্ছি কীভাবে কী দেওয়া যায়। অনেক কিছুর আসলে ফুটেজ নেওয়াই হয়নি, অনেক কিছু যেটা আমি সাজিয়ে নিয়েছি ঠান্ডা হলে আর সমস্যা হবে না, সেগুলোকে আমি আসলে ডেকোরেট করে রেখেছিলাম। দেখা যায় এখানে গরুর মাংস, তারপরে এখানে আমার রোস্ট, অনেক কিছুই এখানে আমি সার্ভ করতে পারিনি। সার্ভ করার পরে মেহমান যখন আসছে তখন আমি গরম গরম সার্ভ করছি, সেটার ফুটেজ একদমই নেওয়া হয়নি। আর আমরা এত বেশি অল্প টাইমের মধ্যে এত কিছু করেছি যে মানে নিজেদের কাছে নিজেদেরকে খুবই লেগেছিলো যে আমরা এত শর্ট টাইমে এত কিছু করা সম্ভব। আগের দিন রাত্রে কথা হয়েছে ওনারা আসবে, মেয়ে দেখতে আসবে। জাস্ট আমার জায়ের মেয়েটা এখনও আসলে অত বেশি বড় হয়নি, ও একদমই ছোট, নিউ 10-এ পড়ে। তারপর আত্মীয় স্বজনের ভিতরে তারা একদম জোর জবরদস্তি করেই কথা হচ্ছিল যে ওরা মেয়ে নিবেই, মানে যেভাবেই হোক আমরা যত রকমই চেয়েছিলাম এটাকে আমরা রোখাইতে পারিনি। ওরা চেয়েছিল যে এখনই মানে ছেলে চলে যাবে জাপানে, সেজন্য তারা চাচ্ছে শর্ট টাইমের ভিতরে যতটুকু সম্ভব করার জন্য। আমরা বারবার ফিরিয়ে দিয়েছি, তারপর আল্লাহর হুকুমের কাছে কোনো কিছুই অসম্ভব না। এখানে আমি রোস্টটাকেও গরম করে নিয়েছিলাম, আর আমি আমার সবগুলো ডিশকে সুন্দর করে সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি। এখানে আমি ডেকোরেট করে ফেলেছি আমার পিসগুলোকে, আমার চিকেনগুলোকে, সব কিছু আমি ডেকোরেট করে রেখেছি। যেটা মানে ঠান্ডা হলেও সমস্যা হবে না সেগুলোকে আমি সামনে নিয়ে এসেছি। তার একটু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো সব কিছু আমি নিতে পারিনি, যতটুকু পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিবা। প্লিজ সবাই আমার পেজটাকে ফলো দিয়ে দিবা, আমার পাশে থাকবা। আমি একেবারেই ব্লগ দিতে পারিনি, একদমই আমি পুরো লেজি হয়ে গিয়েছি। আসলে বিয়ের এত বেশি টানাপোড়েন, আবার নিজে অসুস্থতা, সব কিছু মিলেমিশে আমি একদমই কেটে উঠতে পারিনি, যার জন্য তোমাদের কাছে সম্পূর্ণ ব্লগও দিতে পারিনি। আজকে তো জাস্ট আমাদের এঙ্গেজমেন্টের আগের দিনের প্রস্তুতির কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এঙ্গেজমেন্টের ভিডিওটাও পরবর্তীতে আসতেছে। হঠাৎ করেই এঙ্গেজমেন্টটা হয়ে গিয়েছে, ওরা মেয়ে দেখতে আসবে বলে ওরা আসলে এত বেশি
তাড়াহুড়া করে যে প্ল্যান করে ফেলবে সেটা আমরা কখনো বুঝতেই পারিনি। ওদের সাথে আমাদের কথা ছিল জাস্ট আপনারা মেয়েটা দেখে যান, আমরা এখন বিয়ে টিয়ের কথা যেন না হয় সেরকমই কথা ছিল। মেয়ে যেহেতু ছোট, মেয়েও পরিপূর্ণ বয়স হোক তারপর কথা হবে। এই তো তারা তাড়াহুড়া করে মেয়ে দেখতে সেখানে আংটিও পরিয়ে দিবে সেই প্রস্তুতি তারা নিচ্ছে। এঙ্গেজমেন্টের ভিডিওটা আমি পরবর্তীতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।